পুঁটি মাছটার বুঝি কপাল পুড়লো রে। কে যে বড়শিটা ফেলেছিল, যে কোনো সময় এই বকটা তো পুঁটি মাছটাকে খপ করে খেয়ে নিবে। যাক যাক, অবশেষে তোমার দেখা পেলাম। আমি আসলে এতক্ষণ থেকে একটা পাখিকে খুঁজছিলাম। বলছি, তুমি এই পুঁটি মাছটাকে মুক্ত করে জলে ছেড়ে দেবে। মাছটা যে বড্ড কষ্ট পাচ্ছে। কি? কিসের কি? তুমি এমন হাঁ করে তাকিয়ে আছো কেন? হ্যাঁ বলো তো, আমি যে তোমাকে একটা কথা বললাম সেটা কি শুনতে পাওনি তুমি? হ্যাঁ, হে তো দেখছি ভূতের মুখে রাম নাম। আরে, আমি তো এতদিন জানতাম বক পুঁটি মাছের পাগল। আরে বক কি না আমাকে বলছে পুঁটি মাছ ছেড়ে দিতে। তা বলছি, তুমি কি বক নাকি ঋষি মনীষী? হ্যাঁ, আমি আসলে তো বুঝতেই পারছি না। ঋষি মনীষী কিনা সেটা জেনে তুমি কি করবে? হ্যাঁ, আমি যা বলেছি সেটাই করো। মুক্ত করে দাও ওই অসহায় মাছটাকে, আমি তোমাকে অনুরোধ করছি। আচ্ছা আচ্ছা, আমি মুক্ত করে দিচ্ছি মাছটাকে, তোমাকে আর অনুরোধ করতে হবে না। শোনো শোনো শোনো, সবার উদ্দেশ্যে বলছি, শোনো শোনো শোনো। প্রধান মশাই আজ বিকেলে নিজ বাসায় এক বিশেষ পাখি সভার আয়োজন করেছে। উক্ত পাখি সভায় প্রধান মশাই বনের সব পাখিকে উপস্থিত থাকতে বলেছেন। শোনো শোনো শোনো। কি ব্যাপার মা, তুমি কি করছো এসব? তুমি আমার সব খেলনাগুলো গুছিয়ে রাখছো কেন? তুমি কি এখন আমাকে ঘরে আর খেলতে দিবে না নাকি? এখন আর খেলার সময় নেই রে মা। প্রধান মশাই ঘোষণা দিয়েছে বিকেলে প্রধান মশাইয়ের বাসায় যেতে হবে। তোর বাবা আসলেই আমরা প্রধান মশাইয়ের বাসায় যাব। কিন্তু তোর বাবা যে এখনো কেন আসছে না সেটাই তো বুঝতে পারছি না। এই তো আমিও চলে এসেছি। কাজে যাওয়ার পথে আমি ঘোষণাটা শুনেছি, তাই তো আজ তাড়াতাড়ি কাজ থেকে ফিরলাম। বলি কি বউ, আর দেরি করো না, চলো চলো। কবুতরের তাড়া শুনে সুখী ও পারুল প্রধান মশাইয়ের বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর সব পাখিদের মতো টোনা টুনিও প্রধান মশাইয়ের বাসায় যায় আর দেখে সেই বকটা প্রধান মশাইয়ের পাশে বসে আছে। টোনা, এই যে এটাই তো সেই বক। পুঁটি মাছ না গিয়ে বরং আমাকে ছেড়ে দিতে বলেছিল। কিন্তু এই বক প্রধান মশাইয়ের এখানে কি করছে? চুপ করো টুনি, চুপ করো, আর কথা বলতে হবে না। এখানে যখন এসেই পড়েছি সবটা শুনতে পারবো। এখন তুমি চুপ করে থাকো তো। আমার আহ্বানে তোমরা এখানে এসেছো, আমি খুব খুশি হয়েছি। আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ডেকেছি। আসলে আমার পাশে তোমরা যে বককে দেখছো, ও একটা সাধু পাখি। আর আমি অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি বককে আমি আমার সহকারী বানাবো। আগামীকাল থেকে বনের অর্থ সম্পদ থেকে যাবতীয় সবকিছু এই বকই দেখাশোনা করবে। পাখি প্রধান ঈগলের এমন ঘোষণা শুনে বনের সব পাখিরা খুশি হওয়ার চেয়ে চিন্তিত বেশি হয়। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। এ কি, এসব কি হচ্ছে? বনের গাছ কাটছে কেন? এই এই, তোমরা কার হুকুমে এসব গাছ কাটছো? এত বড় সাহস কে দিল তোমাদের? আমি বলেছি গাছ কাটতে, তোমার কোনো সমস্যা? সমস্যা তো আছেই। এভাবে গাছ কেটে ফেললে তো আমরা বিপদে পড়বো। অক্সিজেনের অভাব হবে, বাসা বানানোর মতো গাছ খুঁজে পাবো না। গাছের অভাবে বনে অনাবৃষ্টি শুরু হবে। আচ্ছা আচ্ছা থামো, বুঝতে পেরেছি তুমি গাছের উপর অনেক লেখাপড়া করেছো, কিন্তু তোমার এসব জ্ঞান আমাকে দিতে এসো না। এসব জ্ঞান আমার লাগবে না, তুমি বরং অন্য কোথাও গিয়ে এসব জ্ঞান কাজে লাগাও, যাও। এসব কি কথা বলছো তুমি? আমি তো মন্দ কিছু বলিনি। তুমি আমার কথাটা একবার তো শুনবে। চুপ, একদম চুপ। তোমার একটা কথাও আমি শুনতে চাই না। তুমি এখান থেকে যাবে নাকি সিপাহীকে দিয়ে মেরে তাড়িয়ে দিব? যাও, দূর হও বলছি। বকের ধমক শুনে টোনা আর কিছু না বলে চলে যায় আর বাসায় গিয়ে টনিকে সবটা খুলে বলে। ঠিক তখনই মিনু সেখানে এসে পুরো ঘটনাটা শুনতে পায়। বলছিস কি টোনা, ওই বক এবার বনের গাছ কাটা শুরু করে দিয়েছে নাকি? আমার তো ঘোর সন্দেহ হচ্ছে। প্রধান মশাই বককে যতটা সাধু বলেছিল, বক ততটাও সাধু নয়। তবে আমার তো মনে হচ্ছে এই বকের ওপর নজর রাখতে হবে। কি ব্যাপার, তুমি কোষাগারের তালা খুলছো কেন? এই কোষাগারের তালা একমাত্র প্রধান মশাই খুলতে পারে। সেটা আমি খুব ভালো করে জানি, আর প্রধান মশাই আমাকে তালা খোলার জন্য চাবিটা দিয়েছে বলেই আমি তালাটা খুলছি। আর এখন তালা খুলছি কেন সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? বলছি, ভালোই ভালো এখান থেকে যাবি নাকি তো চাকরি থেকে তাড়ানোর ব্যবস্থা করব? বকের ধমক শুনে মিঠু তোতা সেখান থেকে চলে যায়
আর বকের এসব কুকীর্তি ফাঁস করার জন্য তোতা টুনি ও টোনার কাছে যায় আর সব কথা টোনা টুনিকে খুলে বলে। কি এসব কি কথা শোনালে তুমি আমাকে? টোনা, আমি তোমাকে বলেছিলাম না ওই বকের মধ্যে কোনো না কোনো ঝামেলা আছে। আমার তো মনে হচ্ছে বক সাধুর ভান ধরে আমাদের সবাইকে বোকা বানাচ্ছে আর পাখি প্রধানের নিকট থেকে সুবিধা নিচ্ছে। তবে তো ওই বকটা বনবাসীর জন্য বিপজ্জনক, কিন্তু এসব কথা তো পাখি প্রধান কিছুতেই বিশ্বাস করবে না। এজন্যই আমাদেরকে ওই বকের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে, তারপর আমরা পাখি প্রধানের কাছে যাব। ঠিক বলেছো টুনি দিদি, আমিও তোমাদেরকে সাহায্য করব, কারণ বনের পাখি ও ধন সম্পদ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। এরপর থেকে টোনা টুনি ও তোতা মিলে বকের উপর নজর রাখতে শুরু করে আর বকের পিছু নিতে নিতে টোনা টুনি আর তোতা করলা বাড়ির সন্ধান পায়। আর অল্প কিছু দিন, তবে আমি আমার স্বার্থ সিদ্ধি করতে পারবো। পাখি প্রধানকে বশ করতে গুরু বাবার দেয়া মন্ত্রপুত জল খাইয়েছি। পাখি প্রধান এবার তার সব সম্পদ নিজেই আমাকে দিয়ে দিবেন, আর আমি সব সম্পদ নিয়ে গুরু বাবার কাছে চলে যাব। দেখলে টুনি, বদমাশ বকের পরিকল্পনা কত জঘন্য। বক কিনা প্রধান মশাইকে বশ করেছে। তাতে কিচ্ছু হবে না টোনা, এই সব প্রমাণ পাখি প্রধানকে দেখালেই পাখি প্রধান বককে উচিত শিক্ষা দিবেন। তাই আমি বলি কি, এই করলা বাড়ির কাছে না থেকে আমাদেরকে দ্রুত পাখি প্রধানের কাছে যেতে হবে। একদম ঠিক কথা বলেছো টুনি, চলো দ্রুত পাখি প্রধানের কাছে যাই। এরপর তিনজনই পাখি প্রধানের কাছে যায় আর ভিডিওটা দেখিয়ে সব ঘটনা খুলে বলে। আর সব শুনে পাখি প্রধান খুবই রেগে যায়। কি এত বড় সাহস ওই বকের! একবার আসুক বক, ওকে চিরকালের মতো বন্দি করব, আর করলা বাড়িও আমি জব্দ করে নিব। কি বলছেন প্রধান মশাই? কাকে বন্দি করবেন? কি জব্দ করবেন? কেউ বুঝতে পারলাম না তো। তোকে কিচ্ছু বুঝতে হবে না, সিপাহী বন্দি করো একে। তুই বনের গাছ কেটেছিস, আবার সম্পদ হাতানোর পরিকল্পনা করেছিস। সিপাহী নিয়ে যাও একে। বকের কোনো কথা না শুনে সিপাহী বককে ধরে নিয়ে যায়। দেখলে তো বন্ধুরা, অপরাধীরা কিভাবে শাস্তি পায়, কারণ অপরাধীরা দীর্ঘদিন মুখোশ পরে থাকতে পারে না, সত্যিটা সবার সামনে আসেই। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই। টোনা, তুমি আর কত কাজ করবে? খাবার খাবে না? হ্যাঁ টুনি, খাবো। খাবার না খেলে যে কাজ করতে পারবো না। এই তো আমার কাঠগুলো কাটা হয়ে গেছে, এখন খেয়ে আবার বনের দিকে যেতে হবে। ঠিক আছে, তাহলে আর দেরি করো না, ঘরে এসে খেয়ে নাও কেমন? হ্যাঁ টুনি, তুমি ঘরে গিয়ে খাবার রেডি করো, আমি আসছি। এরপর টুনি ঘরে গিয়ে খাবার রেডি করতে থাকে আর টোনা এসে খাবার খেতে বসে। দাও গো টুনি, তাড়াতাড়ি খেতে দাও, খেয়ে আবার এক্ষুনি কাঠ কাটতে যেতে হবে। খেতে বসে এত তাড়াহুড়ো করছো কেন? খাবারটা তো একটু ধীরে সুস্থে খেতে পারো নাকি? না টুনি, দেরি করলে চলবে না, সন্ধ্যের আগেই আবার ঘরে ফিরতে হবে। এই কথা বলে টোনা খাবার খেতে শুরু করে আর খাওয়া শেষ করে টোনা বনে যায় কাঠ কাটতে। আর টোনা বনে গিয়ে একটা শুকনো গাছ দেখতে পায় আর সেই গাছটা টোনা কাটতে শুরু করে। ঠিক তখনই গাছের ভিতর থেকে একটা পরী বেরিয়ে আসে। এ কি, গাছের ভিতর থেকে পড়ে আসলো কোথা থেকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এই শুকনো গাছ থেকে মুক্ত করার জন্য। কিন্তু পড়ি, তুমি এখানে বন্দি হলে কি করে? এক দুষ্ট তান্ত্রিক আমাকে এই গাছের ভিতরে বন্দি করে রেখেছিল, কিন্তু তুমি আজ এই গাছটা কাটলে বলে আমি মুক্ত হতে পারলাম। তোমার এই ঋণ আমি কখনো ভুলবো না। তোমাকে তান্ত্রিক বন্দি করে রেখেছিল? তুমি যে এখন গাছের ভিতর থেকে মুক্ত হয়েছো তা নিশ্চয়ই ওই তান্ত্রিক জেনে গেছে। তুমি এক্ষুনি এখান থেকে তোমার রাজ্যে ফিরে যাও, নয়তো যে কোনো সময় তান্ত্রিক এখানে চলে আসতে পারে। আসবে নয়, বল এসে গেছে। পরি আমার হাত থেকে কিছুতেই পালাতে পারবে না। আর কার এত বড় সাহস পরীকে গাছের ভিতর থেকে মুক্ত করেছে?
তান্ত্রিক বাবা, আমি পরীকে মুক্ত করেছি। পরীকে আপনি ছেড়ে দিন, দয়া করে পরীর কোনো ক্ষতি করবেন না। চুপ, একদম চুপ। আমি কি করব না করব তা আমার ব্যাপার, সেটা তোকে বলে দিতে হবে না। আমি এখনই এই পরীকে আবার বন্দি করব। পরী, তুমি আর দেরি করো না, তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও। এরপর পরি সেখান থেকে পালিয়ে যায় আর তান্ত্রিক টোনাকে বলতে থাকে, তোর কারণে পরী এখান থেকে পালিয়ে গেছে। আমার এতদিনের সাধনা তুই নষ্ট করে দিয়েছিস, এর শাস্তি তো তোকে পেতেই হবে। না না, দয়া করে আপনি আমার কোনো ক্ষতি করবেন না, আমাকে ছেড়ে দিন। তান্ত্রিক টোনার কোনো কথাই শোনে না। তান্ত্রিক টোনাকে একটা বেগুন বাড়িতে রূপান্তর করে রাখে আর এভাবেই সন্ধ্যা হয়ে আসে। এ কি, সন্ধ্যা যে হয়ে এলো, টোনা এখনো বাড়িতে ফিরছে না কেন? এত দেরি হওয়ার তো কথা নয়। টোনার আবার কোনো বিপদ হলো না তো? এসব কথা ভাবতে ভাবতেই রাত হয়ে আসে আর রাত গড়িয়ে ভোর হয়, কিন্তু টোনা আর বাড়ি ফেরে না। তাই টুনি সকালে বনে যায় টোনাকে খুঁজতে, কিন্তু টুনি টোনাকে কোথাও দেখতে পায় না। আমি তো টোনাকে কোথাও খুঁজে পেলাম না। টোনা টোনা কোথায় চলে গেল? এ কি, এখানে তো টোনার কুড়ালটা পড়ে আছে, কিন্তু টোনা কোথায়? তবে কি হিংস্র প্রাণী টোনার কোনো ক্ষতি করেছে? না না, এ হতে পারে না, এ হতে পারে না। আরে, কেউ কাঁদছে মনে হলো। কে কাঁদছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। টুনি, টুনি, আমি টোনা কথা বলছি। টোনা, আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তুমি কোথায়? টুনি, আমি তোমার সামনে যে বেগুন বাড়ি দেখতে পাচ্ছ, সেই বেগুন বাড়ি হচ্ছি আমি। টোনা, তুমি এসব কি বলছো? তুমি বেগুন বাড়িতে রূপান্তর হলে কি করে? আমি তো কিছু বুঝতে পারছি না। এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে আর সব শুনে টুনি বলতে থাকে, টোনা, এখন আমি তোমাকে মুক্ত করব কি করে? তুমি কি কোনো উপায় জানো? না টুনি, আমি কোনো উপায় জানি না। তুমি বরং পরীর কাছে যাও, পরী নিশ্চয়ই আমাকে মুক্ত করার উপায় জানে। আচ্ছা ঠিক আছে, আমি পরীর কাছে যাচ্ছি। তুমি কোনো চিন্তা করো না, আমি যে করেই হোক তোমাকে এখান থেকে মুক্ত করেই ছাড়বো। এরপর টুনি পরীর কাছে যায় আর পরীকে গিয়ে বলতে থাকে, পরী, দয়া করে তুমি আমাকে সাহায্য করো। তোমার সাহায্যের যে আমার ভীষণ প্রয়োজন। কি হয়েছে টুনি পাখি? তুমি কি কোনো বিপদে পড়েছো? তোমাকে এমন অস্থির দেখাচ্ছে কেন? আমাকে সবটা খুলে বলো, আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। পরী, আমার স্বামী টোনার ভীষণ বিপদ। কে এই টোনা? নামটা খুব চেনা চেনা লাগছে। পরী, যে তোমাকে গাছ থেকে মুক্ত করেছিল সেই আসলে টোনা। ওই তান্ত্রিক তুমি পালিয়ে আসার পর টোনাকে বেগুন বাড়িতে রূপান্তর করেছে। কি বলছো টুনি পাখি? আমার কারণে টোনা এত বড় বিপদে পড়েছে আর আমি তা জানি না? আমার টোনার খোঁজ নেওয়া উচিত ছিল। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। টুনি পাখি, তুমি কোনো চিন্তা করো না, আমি টোনাকে মুক্ত করার উপায় বলে দিব। পরী, তুমি সত্যি বলছো? তুমি টোনাকে মুক্ত করার উপায় জানো? হ্যাঁ, আমি টোনাকে মুক্ত করার উপায় জানি। পরী, তাহলে আর দেরি করছো কেন? তাড়াতাড়ি আমাকে উপায়টা বলে দাও। টুনি পাখি, তুমি এখান থেকে 2টা বন পার হলে একটা নাগিনের গুহা দেখতে পাবে। সেই গুহায় একটা সাহায্যকারী নাগিন বাস করে। তুমি ওই নাগিনের কাছ থেকে তার মণিটা এনে যদি বেগুন বাড়িতে ছোঁয়াতে পারো, তবেই তোমার স্বামী আগের রূপে ফিরে আসবে। ঠিক আছে পরী, তবে আমি তাই করছি। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে উপায়টা বলে দেওয়ার জন্য। আমাকে ধন্যবাদ দিতে হবে না। টোনা আমার জন্য বিপদে পড়েছে, তাই তাকে সাহায্য করা আমার দায়িত্ব। তুমি আর সময় নষ্ট করো না, তুমি নাগিনের কাছে যাও। এরপর টুনি 2টা বন পার হয়ে একটা গুহা দেখতে পায় আর টুনি সেই গুহায় প্রবেশ করে। কে কে আমার গুহায় প্রবেশ করেছে? কার আমার সাহায্যের প্রয়োজন? আমি টুনি পাখি, আমার তোমার সাহায্যের খুব প্রয়োজন। তুমি কি আমাকে সাহায্য করবে নাগিন? সৎ উদ্দেশ্য নিয়ে কেউ যদি এখানে আসে, তবে আমি তাকে নিশ্চয়ই সাহায্য করব।
নাগিন, আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। ঠিক আছে, বলো আমি তোমাকে কি করে সাহায্য করতে পারি। এরপর টনি নাগিনকে সব কথা খুলে বলে। সব শুনে নাগিন বলতে থাকে, ঠিক আছে, তুমি আমার নাগমণি নিয়ে যেতে পারো, কিন্তু তা আজকের মধ্যেই আমাকে ফিরিয়ে দিতে হবে। ঠিক আছে নাগিন, টোনাকে মুক্ত করেই আমি তোমার নাগমণি তোমাকে ফিরিয়ে দিয়ে যাব। আমি তোমাকে কথা দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি নাগমণি নিয়ে যাও। এরপর টনি নাগমণি নিয়ে বেগুন বাড়ির কাছে যায়। আর যেই না নাগমণিটা বেগুন বাড়িতে ছোঁয়, ঠিক তখনই টোনা আগের রূপে ফিরে আসে। টুনি, তুমি আমাকে মুক্ত করতে পেরেছো। তুমি না থাকলে কেউ হয়তো আমাকে মুক্ত করতেই পারতো না। টুনি, তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু তুমি অসাধ্য কিভাবে সাধন করলে? টোনা, তোমাকে সবটা পরে বলবো। তার আগে আমাকে নাগিনের গুহায় যেতে হবে, নাগিনকে নাগমণি ফিরিয়ে দিতে। তুমি বাড়িতে যাও, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি। টনি আর কথা না বাড়িয়ে নাগিনের কাছে যায়। নাগিন, এই নাও তোমার নাগমণি। আর তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তোমাকেও অনেক ধন্যবাদ কথা দিয়ে কথা রাখার জন্য। পাখিরা যে এত সৎ ও ভালো মনের হয় তা আমার জানা ছিল না। তোমার ব্যবহারে আমি অনেক খুশি হয়েছি। তুমি যদি আবার কখনো বিপদে পড়ো তবে আমার কাছে এসো, আমি তোমাকে সাহায্য করব। ঠিক আছে নাগিন, এবার তবে আমি আসি। এরপর টনি বাড়ি ফিরে আসে আর টোনাকে নিয়ে সুখে দিন কাটাতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, সৎ ও ভালো হলে সবাই তাকে ভালোবাসে। তাই সবসময় সৎ পথে চলা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই। এই নাও কালু, এই এক ডালি বীজ তুমি জমিতে রোপণ করে এসো। আর এই নাও 200 টাকা, এই দিয়ে বড় দেখে একটা মাছ নিয়ে এসো। এরপর কালু এক ডালি বীজ ও টাকা নিয়ে জমির দিকে চলে যায়। আর যাওয়ার সময় সে টুনির বাড়িটা দেখতে পায়। জমিতে কিভাবে বীজ রোপণ করতে হয় তা আমি জানি নাকি। তাছাড়া এসব চাষবাস করতে আমার মোটেও ভালো লাগে না। আমি বরং এই 200 টাকা দিয়ে টুনির কাছ থেকে বীজ বুনে নেই। আর কাকুলি টাকার কথা জানতে চাইলে বলবো টাকাটা আমি হারিয়ে ফেলেছি। হা 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 হা। এরপর কালু টুনির ঘরে চলে যায় আর টুনিকে বীজ বোনার দায়িত্ব দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে টুনিও এক ডালি বীজ নিয়ে কালুর জমিতে চলে যায় আর একটা লাঙল দিয়ে জমি চাষ করতে থাকে। আর চাষ করা শেষ হলে সে একটা সিন্দুকের ঢাকনা দেখতে পায়। এ কি? এটা আবার কি? মনে হচ্ছে কোনো পুরনো দিনের সিন্দুক হবে, কিন্তু এর অর্ধেক অংশ তো মাটির নিচে ডুবে আছে। তাহলে আমি এটাকে উপরে তুলবো কি করে? কষ্ট করলে সফলতা আসে, তাই আমি একটু কষ্ট করে সিন্দুকটা উপরে ওঠানোর চেষ্টা করি। এরপর টুনি সিন্দুকটা উপরে তোলার জন্য অনেক চেষ্টা করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই সে সিন্দুকটাকে উপরে তুলে ফেলে। আর সিন্দুকটাকে খুলে দেখার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই সে সিন্দুকটাকে খুলতে পারে না। ধুর বাবা, এই সিন্দুকটা তো কিছুতেই খুলতে পারছি না। আমি না হয় একে বাড়িতে নিয়ে গিয়ে খুলবো। এখন বরং কালু দাদার জমিতে বীজগুলো বপন করা শেষ করে দেই। এরপর টুনি জমিতে বীজ বুনে সেই সিন্দুক নিয়ে বাড়িতে চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। এদিকে টুনির সিন্দুক পাওয়ার খবরটা পুরো বনে ছড়িয়ে যায়। কবুতর দাদা, ও কবুতর দাদা, টুনি নাকি কালু দাদার জমিতে কাজ করতে গিয়ে একটা সিন্দুক পেয়েছে। এবার মনে হয় টুনির ভাগ্য খুলে গেছে গো। বেচারা কালু দাদা, নিজের জমিতে নিজে কাজ করলে সিন্দুকটা টুনি নয় কালু দাদাই পেতো। টুনি কিনা আমার জমিতে সিন্দুক কুড়িয়ে পেয়েছে। না জানি ওই সিন্দুকে কত স্বর্ণ হিরে মণিমুক্ত আছে। না না, যেভাবেই হোক ওই সিন্দুক আমার চাই চাই। এ কথা বলে কালু টুনির বাড়িতে চলে যায় আর বলে, টুনি, এই টুনি, তুই নাকি আমার জমিতে একটা সিন্দুক কুড়িয়ে পেয়েছিস। ওই সিন্দুকটা আমি লুকিয়ে রেখেছিলাম,
কিন্তু পরে বের করতে একেবারে ভুলে গিয়েছিলাম। তবে আজ আমার মনে পড়ে গেছে। দে টুনি, আমার সিন্দুকটা আমাকে ফিরিয়ে দে। কিন্তু কালু দাদা, এটা যে তোমার সিন্দুক, তার কি প্রমাণ আছে? উপযুক্ত প্রমাণ ছাড়া এই সিন্দুক আমি তোমাকে দিব না। টুনির কথা শুনে কালু সেখান থেকে তোতার বাড়িতে চলে যায় আর তোতাকে কিছু টাকা দিয়ে টুনির বাড়িতে নিয়ে আসে। এই যে টুনি, তোতা হলো আমার সাক্ষী। এই সিন্দুকটা যে আমার, সেটা তোতা খুব ভালো করেই জানে। সত্যি করে বলো তোতা দাদা, এই সিন্দুকটা কি কালু দাদার সিন্দুক? ইয়ে মানে, হ্যাঁ হ্যাঁ, এটা কালু দাদার সিন্দুক। আমি নিজের চোখে এটাকে লুকিয়ে রাখতে দেখেছি। তোতার সাক্ষী পেয়ে টুনি সেই সিন্দুকটা কালুকে দিয়ে দেয়। আর সিন্দুক পেয়ে কালু অনেক খুশি হয়ে যায় আর বাড়িতে গিয়ে সিন্দুকটাকে খোলার অনেক চেষ্টা করে। একে কালু, এটাকে তো কিছুতেই খোলা যাচ্ছে না। আর এটা খুলতে না পারলে তো আমরা স্বর্ণহীরে কিছুই পাবো না। না না, এই সিন্দুক আমাকে খুলতেই হবে। শোনো কাকুলি, তুমি এক্ষুনি একটা হাতুড়ি নিয়ে এসো। এই সিন্দুক আমি ভেঙে ফেলবো। কিছুক্ষণ পরে কাকুলি একটা হাতুড়ি নিয়ে আসে আর কালুও সেই হাতুড়ি দিয়ে সিন্দুকটা ভেঙে ফেলে। আর সিন্দুকটা ভেঙে ফেলে তারা সেই সিন্দুকের ভিতরে একটা কাগজ ছাড়া আর কিছুই পায় না। হায় হায় রে, টুনিকে ঠকিয়ে এত কষ্ট করে সিন্দুকটা নিয়ে এলাম। ভেবেছিলাম কত স্বর্ণ হিরে আছে এই সিন্দুকে, কিন্তু এর ভিতরে তো কিছুই নেই। কিছুই নেই বললে ভুল হবে কালু। এই দেখো, ওখানে একটা কাগজ দেখা যাচ্ছে। এই কাগজে নিশ্চয় গুপ্তধনের সন্ধান আছে। আরে তাই তো, এটা তো আমি দেখিনি। দাঁড়াও কাকুলি, আমি এই কাগজটা পড়ে দেখি এতে কিছু লেখা আছে কিনা। ওই দেখা যায় বট গাছ, তার পাশে এক নদী, সেই নদীতে আছে এক ভাসমান কাঁঠাল বাড়ি। এই কালু, এখানে তো দেখি বাচ্চাদের জন্য ছড়া লেখা। ধুর ধুর, আমাদের এত সব কষ্ট সব বৃথা গেল। আমরা টুনিকে অযথা ঠকালাম। না কাকুলি, গুপ্তধনের সন্ধান আমরা পেয়ে গেছি। আমাদের বটগাছের পাশে যে নদীটা আছে, সেখানে পানিতে ভেসে থাকা একটা কাঁঠাল বাড়ি আছে। আর সেই বাড়ির ভিতরে নিশ্চয়ই অনেক অনেক গুপ্তধন আছে। চলো কাকুলি, এক্ষুনি সেখানে চলো। এরপর কালু ও কাকুলি নদীর পাড়ে চলে যায় আর নদীর পাড়ে গিয়ে বটগাছের পাশে পানিতে একটা কাঁঠাল বাড়ি দেখতে পায়। আর তা দেখে তারা খুশিতে দিশেহারা হয়ে যায়। আর তাই আর দেরি না করে তখনই সেই বাড়ির ভিতরে চলে যায়। কাকুলি, এই কাকুলি, এখানে তো ধন সম্পদ হিরে স্বর্ণ কিছুই নেই। এখানে তো একটা নাগিন আছে। এই নাগিন তো আমাদের মেরে ফেলবে। টুনিকে ঠকিয়ে আমরা ঠকে গেলাম। এজন্য টুনি বলে, কাউকে ঠকিয়ে কেউ সুখে থাকতে পারে না। তার মানে তোরা আমার পাতানো ফাঁদে পা দিয়েছিস। তোরা আমার লুকিয়ে রাখা সিন্দুক কুড়িয়ে পেয়েছিস। আর সিন্দুকের ভিতরে লুকিয়ে থাকা কাগজ দেখে আমার কাছে এসেছিস। এতদিনে আমি একসাথে দুজনকে পেয়েছি। এখন থেকে তোরা আমার দাস দাসী হয়ে থাকবি। তার মানে তুমি আমাদেরকে মারবে না? যাক বাবা, এবারের মতো প্রাণে বেঁচে গেলাম। এরপর নাগিন জাদু করে কালু ও কাকুলিকে নিজের বশে করে ফেলে আর তাদের দ্বারা অনেক রকমের কাজ করিয়ে নেয়। আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আর হঠাৎই একদিন নাগিনের খুব তরমুজ খেতে ইচ্ছে করে। শোন আমার দাস দাসীরা, আমার খুব তরমুজ খেতে ইচ্ছে করছে। যা, তোরা বনে গিয়ে এক্ষুনি আমার জন্য তরমুজ নিয়ে আয়। এক্ষুনি যাচ্ছি মালকিন। এরপর কালু ও কাকুলি তরমুজের খোঁজে বনে চলে যায়। আর কিছুক্ষণ পরে তারা একটা তরমুজের জমি দেখতে পায়। আর সেই জমিতে তরমুজ তুলছিল টুনি। টুনি কালু ও কাকুলিকে তরমুজ জমিতে দেখে অবাক হয়ে যায়। এ কি কালু দাদা, তোমরা এই কয়েকদিন কোথায় ছিলে? আজ হঠাৎ করে কোথা থেকে এলে? কে কালু? ধুর ধুর, সামন থেকে সরে যা তো। এক্ষুনি আমাদেরকে মালকিনের জন্য তরমুজ নিয়ে যেতে হবে। এ কথা বলে কালু ও কাকুলি তরমুজ নিয়ে নাগিনের কাছে চলে যায়।
কালু দাদা কিনা নিজের নাম নিজেই অস্বীকার করছে। আর কোন মালকিনের কথা বলছে ওরা? না না, নিশ্চয়ই কালু দাদারা কোনো বিপদে পড়েছে। এরপর টনি ও কালু ও কাকুলির পিছন পিছন চলে যায়। এই নিন মালকিন, আমরা আপনার জন্য তরমুজ নিয়ে এসেছি। আরে বাহ, তোরা তো খুব কাজের পাখি। তোদেরকে আমার ফাঁদে আটকিয়ে আমার বেশ উপকার হয়েছে। দে দে, তরমুজগুলো আমাকে দে। তার মানে এই নাগিনটা কালু দাদা আর কাকুলি দিদিকে বশ করে রেখেছে। আমাকে কিছু একটা করতেই হবে, তা না হলে সারা জীবন কালু দাদা আর কাকুলি দিদি এই নাগিনের দাসদাসী হয়ে থেকে যাবে। এ কথা বলে টনি তান্ত্রিকের কাছে চলে যায় আর তান্ত্রিককে গিয়ে সব ঘটনা খুলে বলে। সব শুনে তান্ত্রিক ও টনি মিলে কাঁঠাল বাড়িতে চলে আসে আর টুনি সেই নাগিনকে তান্ত্রিকের পানি পড়া ছিটিয়ে অজ্ঞান করে ফেলে। আর তান্ত্রিক সেই নাগিনকে একটা খাঁচায় বন্দি করে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে কালু ও কাকুলি নাগিনের করা বশ থেকে মুক্তি পেয়ে যায়। এবার বলো তো, তোমরা এই নাগিনের কবলে কিভাবে পড়লে? এরপর কালু ও কাকুলি টুনিকে সব সত্যি ঘটনা খুলে বলে। দেখলে তো লোভে পড়লে কি হয়। লোভে পড়ার কারণে তোমাদেরকে এতদিন এত কষ্ট করতে হয়েছে। এমনকি লোভের কারণে তোমরা তোমাদের প্রাণটাও হারাতে পারতে। তাই কখনো আর লোভ করবে না, কেমন? দেখলে তো বন্ধুরা, লোভ করলে তার শেষ পরিণতি কি হয়। লোভ আমাদের ধ্বংস করে দেয়, আর অন্যকে ঠকালে নিজেকে নিশ্চিত ঠকতে হয়। তাই আমরা লোভ, প্রতারণা এসব খারাপ কাজ থেকে বিরত থাকবো। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।